আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব দাখিল ষষ্ঠ শ্রেণীর ইউনিট 1 এর লেসন 3 নিয়ে। আমাদের এই পাঠের মধ্যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আওয়ার প্রাইড, আমাদের গৌরব, আমাদের গর্ব। চলো বন্ধুরা, আমরা এখন আমাদের এই ইউনিটে এই লেসনে যে পেজটি রয়েছে সেটির আমরা বাংলা অনুবাদ শিখব। দেখো, শুরু করা যাক। ডিসেম্বর 16, 16 ডিসেম্বর ইজ এ রিমার্কেবল ডে, একটি স্মরণীয় দিন ফর বাংলাদেশি পিপল, বাংলাদেশি মানুষের জন্য। তাহলে অর্থ কী দাঁড়ায়? ডিসেম্বর 16 ইজ এ রিমার্কেবল ডে ফর বাংলাদেশি পিপল, 16 ডিসেম্বর বাংলাদেশি জনগণের জন্য একটি স্মরণীয় দিন। অন দিস ডে ইন 1971, 1971 সালের এই দিনে বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। আফটার এ 9-month লং ব্লাড শকড ব্যাটল, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে। এগেনস্ট দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে দীর্ঘ 9 মাস পর রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। ইট ইজ এ ডে, এটি একটি দিন অফ ন্যাশনাল প্রাইড, জাতীয় গৌরবের। এটি জাতীয় গৌরবের একটি দিন। অ্যাজ ওয়েল অ্যাজ, এবং কি এ ডে অফ কমেমোরেটিং অফ দ্য স্যাক্রিফাইস, এ ডে অফ কমেমোরেটিং, দিনটি স্মরণীয় দিন। এ ডে অফ কমেমোরেটিং, স্মরণ করার দিন। দ্য স্যাক্রিফাইসেস অফ দ্য মিলিয়ন্স বাংলাদেশি পিপল, মিলিয়ন বাংলাদেশি মানুষের আত্মত্যাগের স্মরণীয় দিন, আত্মত্যাগকে স্মরণ করার দিন। এই দিনটি আরও বাংলাদেশের মিলিয়ন মানুষের আত্মত্যাগকে স্মরণ করার দিন। পাকিস্তানি আর্মি কিল্ড 3 মিলিয়ন পিপল, পাকিস্তানি আর্মিরা হত্যা করেছিল 3 মিলিয়ন পিপল, 3 মিলিয়ন মানুষ। এবং অ্যাসাল্টেড থাউজেন্ড অফ ওমেন, অ্যাসাল্টেড মানে রেপড, অ্যান্ড হাজার নারীদেরকে ধর্ষণ করেছিল। দ্য ভিক্টোরি ডে, বিজয় দিবসটি ইজ সেলিব্রেটেড, পালন করা হয় উইথ গ্রেট এনথিওসিজম, খুব উদ্দীপনার সাথে, অ্যাক্রস দ্য কান্ট্রি, গোটা দেশব্যাপী, পুরো দেশের মধ্যে। দ্য ভিক্টোরি ডে ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট এনথিওসিজম অ্যাক্রস দ্য কান্ট্রি, পুরো দেশের মধ্যে দিনটি খুব উদ্দীপনার সাথে পালন করা হয়। দ্য ডে বিগিনস, দিনটি শুরু হয় উইথ 31 গান স্যালুট অ্যাট ডাউন, 31টি তোপধ্বনির মাধ্যমে বা গান স্যালুটের মাধ্যমে। ফলোড বাই দ্য হোস্টিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এরপরে তারপরে হোস্টিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অ্যাট গভর্নমেন্ট বিল্ডিংস, সরকারি প্রতিষ্ঠানগুলোতে, অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশন, এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে। ডিফারেন্ট পলিটিক্যাল, বিভিন্ন রাজনৈতিক, কালচারাল, সাংস্কৃতিক, অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রাম, এবং শিক্ষা বিষয়ক প্রোগ্রাম, অনুষ্ঠান আর অর্গানাইজড, আয়োজন করা হয়। টু পে হোমেজ, সম্মান প্রদর্শন করার জন্য, টু দ্য মার্টার্স অব দ্য ওয়ার, যুদ্ধের শহীদদের সম্মান প্রদর্শন করার জন্য বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, এডুকেশনাল, শিক্ষা বিষয়ক প্রোগ্রাম, অনুষ্ঠান আয়োজন করা হয়। দ্য এন্টায়ার নেশন, গোটা জাতি সেলিব্রেট দ্য ডে, দিনটি পালন করে উইথ কালারফুল ফ্ল্যাগস, বিভিন্ন রঙের রঙিন পতাকা দিয়ে। ব্যানার্স অ্যান্ড প্যারেডস, ব্যানার এবং কেতন এবং কুচকাওয়াজের মাধ্যমে। দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, জাতীয় কুচকাওয়াজ ময়দান বা প্যারেড গ্রাউন্ড। হোস্ট এ গ্র্যান্ড মিলিটারি প্যারেড, এটি সামরিক প্রদর্শনী আয়োজন করেন। হোয়ার, যেখানে দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, এবং দ্য ডিগনিটারিস অফ দ্য গভর্নমেন্ট, সরকারের সম্মানিত ব্যক্তিবর্গ, নন গভর্নমেন্ট সেক্টরস, এবং বেসরকারি সম্মানিত ব্যক্তিবর্গ জয়েন,
যোগদান করেন। দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল ইন সাভার, জাতীয় স্মৃতিসৌধ সাভারে, জাতীয় স্মৃতিসৌধ সাভারে, আওয়ার মনুমেন্ট আমাদের স্থাপনা, ডেডিকেটেড দ্য সোলজার্স উৎসর্গিত সৈনিকদের, অ্যান্ড সিভিলিয়ন এবং বেসামরিক লোকদের, হু লস্ট যারা হারিয়েছে দেয়ার লিভস তাদের জীবন, হু লস্ট দেয়ার লিভস যারা তাদের জীবন হারিয়েছেন, ডিউরিং দ্য ওয়ার যুদ্ধের সময়, বিকামস এ ফোকাল পয়েন্ট এটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, মানে জাতীয় স্মৃতিস্রোত বা সাভারের স্মৃতিসৌধটি বিকামস এ ফোকাল পয়েন্ট একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, ফর দ্য সিটিজেন্স নাগরিকদের, টু পে দেয়ার রেসপেক্ট তাদের সম্মান প্রদর্শনের। জাতীয় স্মৃতিসৌধ সাভারের এটি মানুষদের সম্মান প্রদর্শনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পিপল ফ্রম অল ওয়ার্কস সকল মানুষ হেঁটে আসে, অফ লাইফ গ্যাদার অফ অফার্স ফ্লাওয়ার্স তারা একত্রিত হয় এবং অফার ফ্লাওয়ার্স ফুল প্রদান করে, পুষ্পস্তবক প্রদান করে, রিসাইট এবং আবৃত্তি করে, পেট্রিয়টিক সং দেশাত্মবোধক গান, এবং তারা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে, অ্যান্ড রিকল দ্য স্যাক্রিফাইসেস এবং তাদের আত্মত্যাগগুলো স্মরণ করে, পুনরাবৃত্তি করে, মেড বাই দ্য ন্যাশনাল হিরোজ জাতীয় নাগরিকদের আত্মত্যাগগুলো স্মরণ করে তারা, এবং পুষ্পস্তবক প্রদান করে এবং দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অর্থটা বুঝতে পেরেছো। এই অর্থ বোঝার মাধ্যমে এই ফেসেসটা আমাদের বিভিন্ন পরীক্ষায়, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এটা টাস্ক করার সম্ভাবনা থাকে, সিন আসতে পারে। এখান থেকে তোমরা চুজ দ্য বেস্ট অ্যান্সার এবং কি 2 নম্বর আনসার দ্য ফলোইং কোশ্চেন, তোমরা এই প্রায় 15 মার্কে তোমরা আনসার সলভ করতে পারবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।